শুভ অপরাহ্ন। নর্থ ক্যাম্পাস আয়োজিত এই দলীয় প্রদর্শনীর সম্মানিত শিল্পীবৃন্দ, উপস্থিত শিল্পবোদ্ধা, শিল্পানুরাগী এবং মঞ্চে আমার বেশ শ্রদ্ধেয় সিনিয়র পার্সন আব্দুল মান্নান। সেই বহুকাল ধরে ওনার নাম শুনে আসছি, টিভিতে বিভিন্ন প্রোগ্রামে নাম থাকতো, আর ছবি দেখে তো চিনি। আর তরুণ ঘোষ 35 বছর 40 বছর আগেও কিন্তু তরুণ ঘোষ দেখে আসছি, শুনে আসছি, এখনো ঠিক সেরকমই দেখছি। মাঝখান থেকে আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই আয়োজনের উদ্যোক্তা আহসান আহমেদ এই প্রদর্শনী পক্ষে নানা ধরনের ছবি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের উপস্থিতি এবং তাদের অংশগ্রহণ, এইটা প্রথম প্রশংসা করতে হয়। যারা আমরা ঢাকায় থাকি, বিভিন্ন গ্রুপে দেখা যায় ঢাকাবাসী শিল্পীদের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী, সেই ক্ষেত্রে এখানে ব্যতিক্রম আহসান আহমেদ যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী নির্বাচন করেছেন এবং ঢাকা শিল্পী যাদেরকে নিয়েছেন, আমি মনে করি এটা এক ধরনের তার অনুসৌন্দর্যের চিন্তার জায়গাটা, সেই জায়গাটাকে আমি প্রশংসা করতে চাই যে শিল্পী এবং শিল্পকর্ম নির্বাচন করে ঢাকাবাসীর দৈনন্দিন যারা শিল্পী যারা ছবি দেখেন এখানে, তারা আমার মনে হয় মাননীয় বললেন যে অনেক সুন্দর সুন্দর কাজ, প্রকৃত অর্থেই নানা পরিপ্রেক্ষিতে কাজগুলোর মান বলতে হবে। তো আমি আহসানকে অভিনন্দন জানাই। আহসানের সাথে আমার পরিচয় খুব কবে থেকে কি ঠিক আমি আপনি বলতে পারবো না, তবে তার সম্প্রতি কয়েক বছর ধরে বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গের অনেক আমার ছোট ভাই যারা পরিচিত আছে তাদের মাধ্যমে এই আহসান আহমেদ খুব বাংলাদেশে একটু কথিত দশা শিল্পী বা তার খ্যাতি আছে, এইটা আমার খুব ভালো লেগেছে। গতদিন তার সাথে আমার দেখা হওয়ার সাথেই সে আমাকে স্যার সম্বোধন করে জানিয়ে কোন দেশে স্যার বলছে, স্যার শব্দটা আমি অতটা পছন্দ হয় না, দাদা বলেই ভালো। তো সে আমাকে সম্মানের সহিত এখানে উপস্থিত থাকার জন্য, সুলতান সম্পর্কে বলার জন্য আহ্বান জানিয়েছে। তো সুলতান এখানে প্রাসঙ্গিক কতটা সেটা একটা প্রশ্ন। প্রতিদিনের সাথে সুলতানের প্রসঙ্গ নাই, কিন্তু তার অনুরোধ সুলতানকে নিয়ে কিছু বলতে হবে। কোনো একটা অনুষ্ঠানে তার প্রসঙ্গ কথা সুলতান বলার, তার ভিতরে একটা নাড়া দিয়েছে, যার কারণে সে এই প্রসঙ্গটা আনতে উৎসাহ করছে। তো আমি সুলতানকে একবারে কোনো আলোচনায় থাকবে তার নয়, সুলতানের চিন্তার জগৎ, তার ভাবনার যে অঞ্চল, আমি সেই জায়গাটাকে আমি একটু আলোচনা করতে চাই। আর এখানে আরেকজন আছেন আমার ভাইপো তুল্য, ভাইপো ছাত্র আমি বই রেখে, সেও সুলতানের সান্নিধ্য পেয়েছে। হ্যাঁ, সেজন্য আমরা এখানে আমরা নয়লে দুইজন সরাসরি যোগসূত্রে আছে, দুজন আরো সিনিয়ররা তো আছেন, কোনো না কোনো করেছে। তো আমি যে প্রসঙ্গটা করবো সেটা হয়তো অনেকেরই কম বেশি জানা থাকতে পারে, তবে আমার গবেষণালব্ধ যে জায়গাটা সেই জায়গাটা আমি একটু আলোচনা করব। সুলতান বাংলার মাটি ও মানুষের একজন নিবেদিত শিল্পী। যে সময়ে বাংলাদেশের শিল্পীরা অধিকাংশ জন, সবাই নয়, যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আসছেন বা ট্রেনিং নিয়ে আসছেন, তারা বাংলাদেশে এসে তৎকালীন যে শিল্প চর্চার আবহ
বিমূর্ত আঙ্গিক, প্রায় সবাই সেই দিকে ধাবিত হয়েছে। ব্যতিক্রম ছিলেন সুলতান। সেটা কিন্তু জয়নুল আবেদিন, শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, তাদেরও লক্ষ্য একই, বাংলাদেশ